প্রচুর মানুষের দ্বন্দ্ব আছে যে বর্ষায় আমরা কি খাবার দেব, কখন খাবার দেব, তরল সার কি দেওয়া যাবে বর্ষায়, বা টবের মাটি ভেজা থাকলে কি খাবার দেওয়া যায়। এরকম নানান প্রশ্ন জেগে ওঠে নতুন বাগানীদের মধ্যে। পুরনো বাগানীরা তারা বুঝে গেছে, প্রচুর ভিডিও দেখে বা রেগুলার দেখে, কিন্তু নতুন বাগানীদের ক্ষেত্রে প্রচুর প্রচুর অসুবিধা হয়। তাই জন্য তো সবুজ বন্ধু সমর আছে আপনাদের সব সময়ের জন্য। যেটা মোদ্দা কথা হলো, বর্ষার সময় গাছ দ্রুত বৃদ্ধি পায়, বৃষ্টির জল পায়, বৃষ্টির জলের মধ্যে প্রচুর নিউট্রিয়েন্ট দুটোই থাকে, গাছ ভরপুর বাড়ে। তারপরেও আমাদের গাছকে আরো দ্রুত বাড়ানো, এখন তো সময়ের আগে সবকিছু। ধরুন কোনো বাচ্চা স্কুলে পড়বে, তার এবিসিডি বলার আগে মানে কথা বলতে পারে না, তখন থেকে আমরা তাকে ইংরেজি করি। মানে এই যে মাধ্যমগুলো আপনারা সবাই জানেন, সেগুলো আর ব্যাখ্যা করে লাভ নেই, ভিডিও বড় হয়ে যাবে। তো আমরা বর্ষার চলছে এবং মানে ঠিক গাছটার গ্রোথ দ্রুত বাড়ানোর জন্য আমরা প্রথম মিক্স খাবার ব্যবহার করতে পারি। মিক্স খাবারটা কিভাবে তৈরি হয় সেই জন্য আপনারা জাস্ট লিখবেন মিক্স খাবার, পাশে লিখবেন গ্রিন ফেন্স, ভিডিও চলে আসবে। মিক্স খাবার পাশে লিখবেন গ্রিন ফেন্স, ভিডিও চলে আসবে। তারপরে আমি সবুজ বন্ধুতে একটা ভিডিও আনবো, অন্তত মৌখিকভাবে বলে একটা ভিডিও করব, কারণ সেটাতে লক্ষ লক্ষ মানুষ দেখেছে। এবারে আসি, মিক্স খাবার আমরা ব্যবহার করব। এবারে যদি ধরুন 2 দিন 3 দিন পর পর বৃষ্টি হলো না, বা আপনার টবের মাটি শুকনো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে শুকনো বাদাম খোল একটু দিয়ে দিতে পারেন টবের চারিদিকে। কি দিতে পারেন? মিক্স খাবার। তারপরে কি দিতে পারেন? যদি টবের মাটি শুকনো থাকে, মিক্স খাবারটা টবের মাটি ভেজা থাকলেও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর শুকনো বাদাম খোল আপনারা দিয়ে দিতে পারেন। যদি টবের মাটি 2 দিন 3 দিন শুকনো হয় বা বৃষ্টি হচ্ছে না, 2 দিন 3 দিন দেখছেন, দিয়ে দিতে পারেন, গাছের গ্রোথ বাড়বে। এবারে আমরা যে কোনো একটা পিজিআর ধরনের ওষুধ ব্যবহার করবো, বায়োমিজাইম, বায়োভিটা এক্স, এই ধরনের যে মেডিসিনগুলো আছে, বায়োমিজাইম প্রো, তারপরে অনেকে সাগরিকার ওষুধ এইসব ব্যবহার করেন, মেডিসিন ব্যবহার করেন। এই যে বায়োভিটা এক্স বা যার ঘরে যে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, এটা মাঝে মধ্যে ব্যবহার করবেন। ফাঙ্গিসাইডটা মাস্ট 10 দিন ছাড়া ফাঙ্গিসাইড দিতে হবে। যার কাছে যে ফাঙ্গিসাইড আছে ব্যবহার করুন। তারপরেও আমি ঘন ঘন আপডেট দিতে থাকবো, যেটা করলে গাছ ভালো হবে। তাহলে মোদ্দা কথা, এখন তাহলে আমরা কি বুঝলাম, আমাদের কি করতে হবে, সেটা হলো মিক্স খাবারটা আমরা অ্যাপ্লাই করতে পারি কতদিন ছাড়া? 15 থেকে 20 দিন অন্তর, একটু ঘন ঘন ব্যবহার করব। এবার যদি 15 দিনে একবার আমরা মিক্স খাবার দিলাম, একবার বাদাম খোল দিয়ে দিলাম, তাহলে পরপর 2 বার দেওয়ার প্রয়োজন নেই, এটাতেই কাজ হবে। এরপরে এনপিকে স্প্রে করতে পারেন। যদি মনে করেন দ্রুত বাড়াবো, গাছ ঠিক আছে, আরো বাড়ুক না, কি আছে, 12-61 মাঝে মধ্যে দিলেন। হিউমিক অ্যাসিড না দিলেও চলবে। তারপরেও যদি মনে হয় গাছের গ্রোথ বাড়াবো, গাছের গ্রোথ সবকিছু ঠিক আছে, মাসে একবার অন্তত হিউমিক অ্যাসিড দিয়ে দেবেন। যে দানা দানাগুলো হয় না, ছিলকাটা হয়, ওই একটু চারিদিকে এই নোকে চিমটি করে 2 চিমটা হিউমিক অ্যাসিড দিয়ে দেবেন। গাছ এমনি তত্তর করে বাড়বে, কোনো অসুবিধা হবে না। কি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন? সবাই যেভাবে করছেন সেইভাবে করুন, অতিরিক্ত কিছু করতে যাবে না, তাহলে কিন্তু গাছ নষ্ট হবে।